দারুণ লাগে খেতে। সত্যি তাই, দারুণ হয়েছে। জানেন, কাল রাত্রিতে উড়ে বৃষ্টি, ঝুম ঝুম করে বৃষ্টি নামছে, আর সারা সকাল তো নামছি। কি করব, ঘুমের তুলছি 9টার সময়, উঠে একটু জলমুড়ি খেলাম। দেখুন রাস্তাঘাটটা দেখুন, পিছল, একদম পিছলে পিছল। তা কী করব, বাজারে তো আর যেতে পারি নাই। ঘরে যা একটু সবজি আছে ওই দিয়েই ফেনা ভাত রান্না করবো। ফেনা ভাত আমিও খাবো, আপনারাও দেখবেন। তাহলে ফেনা ভাত তো আপনারা সবাই রান্না করতে জানেন বা করেন, তা আমরা কিভাবে ফেনা ভাতটা করে আপনারা দেখতে থাকুন। ভাগ্যিস কালকে এই সবজিগুলো আমার ছেলে এনে রাখছিল দেখে, আজকে তো বৃষ্টিতে বেরোইতেই পারি নাই। জানেন কি অবস্থা। তো এই সবজিগুলো এখন আমার বৌমা কেটে দেবে। কচি আছে, এইখানে তো অনেকগুলো সবজি আছে, ফেনা ভাতে যতটা লাগবে ততটাই নেব, ততটাই কাটবো। এটা কি বলুন তো? দুদল। দুদল। ঠাকমা এর নাম কি ঠাকমা? দুন্দুল। কি নাম? দুন্দুল। দুন্দুল। জানেন, আমরা তো আগের যুগের মানুষ, আমরা এই ফেনা ভাত, পান্তা ভাত খুব ভালো খাই, অমৃত মতো, এত সুন্দর আমাদের লাগে। তা আপনারাও বাচ্চা কাচ্চাদের এই ফেনা ভাত করে খাওয়াবেন সবজি দিয়ে। আমার মা খুদির চালের ভাতও খেত, খুদির চালটা রান্না করতো, কি সবাইকে দিত, দিয়ে খেতাম। কুমড়াটার তো রং পথ খুব ভালোই লাগতেছে। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি উনানটা ধরিয়ে নেই, আজকে তো বৃষ্টি হয়েছে, উনান ধরাইতে গেলে আমার দম বেরিয়ে যাবে। কি করব, আস্তে আস্তে ধরাই। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি, বাসমতি চাল এইটা। এর সঙ্গে এখন আমি সবজিগুলোও দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই রান্না আমি মাঝে সাঝেই করি, কেন বলেন তো? যখন দেখি আর রান্না বান্না করতে ইচ্ছে করে না, সব সবজি কেটে চাল দিয়ে দেই, বসাইয়ে নুন দিয়ে, কটা কাঁচা লঙ্কা দিই, হিব্বি খাই আমরা ফেনা ভাত। দেখুন আমার ফেনা ভাত হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন কি সুন্দর, বেশ ডাটো ডাটো, কি সুন্দর আটা হয়ে গেছে ভাতগুলা। নামিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, লঙ্কাটা ভাজবো। দেখুন 4টে লঙ্কা শুকনো ভাজে নিচ্ছি।
লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই সিদ্ধ সবজিগুলো আমি এখন তুলে নিচ্ছি, মেখে নেব। এই সিদ্ধ সবজিগুলো আমি লবণ, লঙ্কা, তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, 4টা লঙ্কা ধরেই দিয়ে দিচ্ছি। লঙ্কার হেভি ঘিরে নিয়ে দিয়েছে। একটু বৃষ্টি বৃষ্টি পড়লে ঠান্ডার বাবাকে এই সমস্ত খেতে ভালো লাগে, আবার খিচুড়িও কিন্তু হিব্বি লাগে খেতে। তেল দেন তো। আদা লঙ্কার তেলটাও আমি দিয়ে দিচ্ছি, নাও মেখে দাও। আমি তো পেঁয়াজ ছাড়াই মাখছি, আপনারা খেলে পরে পেঁয়াজ নিয়ে খাবেন। আমার মাখানো এখন হয়ে গেছে। এখন আমি ভাতটা বাড়ি তাহলে। বলছি আয়, ও আবার সিদ্ধ টিদ্ধ ভালো খায়, বাটা ঘষা সিদ্ধ এগুলো, ফেনা ভাত এগুলো খুব ভালো খায়। আচ্ছা, বাড়ছি বস। দেরি হয়ে গেছে না? কি কি সেদ্ধ দিয়েছো? অনেক কিছু সিদ্ধ দিচ্ছি মনে হয়, খেয়ে দেখ। মাখাটা হেব্বি হয়েছে। সেদ্ধ ভাত থাকলে আর কিছুই লাগে না, সত্যি লাগে না। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মাখাটা, তাই না? পৃথিবীতে যত প্রকারই খাবার থাকুক, এই সিদ্ধ ভাতের মতন আর ভাত নেই। দারুণ লাগে খেতে। সত্যি তাই, দারুণ হয়েছে। আমাদের অবশ্যই সেদ্ধ ভাত হলে আর কিছু লাগে না। সেদ্ধ ভাত, খিচুড়ি, তারপর একটু ভর্তা, এগুলো হলে আমাদের আর কিছু লাগে না। আমি একটু পরে খাচ্ছি, ওদের খাইতে টাইতে দিয়ে নেই, তারপরে আমি আর ওর বাবা একসাথে খাবো। আজকে সকালটা আমরা ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি, চারিদিকে বৃষ্টি। মানে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, কিন্তু এখন প্রায় দুপুর দুপুর মানে 3টে সাড়ে 3টে মতো মনে হয় বাজে। তো এখন কিন্তু আর কোনো বৃষ্টি নেই, আকাশ পুরো পরিষ্কার হঠাৎ করে হয়ে গেছে। তো এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি, ফেনা ভাত, একটু ভাজা পোড়া, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। অনেক দিন কিন্তু এই বৃষ্টি থাকবে। আপনারা যান, এরকম ফেনা ভাত রান্না করে সবাই মিলে খান, দেখবেন ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।